একটা মানুষ কতটা খিচুড়ি পাগলা হতে পারে তা তোমরা দেখবা আজকের এই ভিডিওতে। এবং মায়ের হাতের মজার মজার কিছু কিছু রান্না আছে। ইভেন আমিও আমার সংসার জীবনে মজার মজার কিছু রান্নাও করেছি, ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু আনফর্চুনেটলি অনেক দারুণ হয়েছে। সব নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে প্রথমবার পুঁটি মাছ চচ্চড়ি করেছি। আমাদের ভাষায় পুঁটি মাছ চচ্চড়ি বলে। তো এটা আমি করেছিলাম, এটা একদম হাতে মেখে করা হয়। খুবই দারুণ হয়েছিল, একদম প্রথমবার তো খুবই যত্ন সহকারে করেছি, আর খুবই দারুণ হয়েছিল খেতে। আর পাতলা ডাল দিয়ে একটু ডিম ভাজা দিয়েও খাচ্ছিলাম। আমার কাছে আবার পাতলা ডাল দিয়ে ডিম ভাজা খেতে খুবই দারুণ লাগে। আর একটু মিস করছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে আলুর ভর্তা। শুকনো মরিচ দিয়ে আলুর ভর্তা হলে তো কোনো কথাই নেই। এরপর আসি পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে আর কি আমি একা মানুষ কি খাবো, তো ভাবলাম যে ঠিক আছে, আচারও আছে, একটা ডিম ভেজে একটু খিচুড়ি রান্না করে ফেলি। তো আমার আবার খিচুড়িটা নাজির শালের যে চালটা থাকে, পোলার চালের চেয়ে বেশি আমার নাজির শালের চাল দিয়ে খুবই মজার লাগে। নাজির আর কি, নাজির শাইল বলে অনেকে, নাজির বলে। এটা দিয়ে খেতে খুবই দারুণ লাগে। এটা না একটু চিকন চিকন থাকে, একটু বাসমতি টাইপ একটা ফ্লেভার আসে, খুবই দারুণ। এটা টেস্টটা অ্যাকচুয়ালি আসলেই অনেক মজার লাগে। আমি খিচুড়িতে আস্ত রসুনও দিয়েছি। আর আম্মুর হাতের বিখ্যাত এই আচারটা, আম এবং রসুনের আচার, এটা দিয়ে খেতে তো খুবই দারুণ। সাথে তো ছিল শ্বশুরবাড়ির হাইসা শুটকির ভর্তা, মানে হচ্ছে ঢাকার চাপা শুটকির ভর্তা, মানে চিটাং সাইডের একটু শুটকিটা আর কি একটু লম্বা হয়, ওটা আর কি একটু ভুনা করেছি। অত টাইম নেই বাটার, তো ধৈর্যও ছিল না, যতটুকু পেরেছি অতটুকু করেছি। তারপর পরের দিন হচ্ছে আম্মু অনেক মজার একটা শুটকির তরকারি দিয়ে গেছিলো। এটা খুব সম্ভবত চিংড়ি শুটকি দিয়ে বানিয়েছিল আম্মু, যেহেতু অনেক দিন আগের ভিডিও আমার মনে নেই। বেশিরভাগ সময় আর কি চিংড়ি শুটকি দিয়ে এভাবে সুন্দর শিম আলু দিয়ে বানালে, মানে একদম মাখো মাখো শুকনা শুকনা করে বানালে অনেক দারুণ লাগে। তোমরা কে কে ট্রাই করেছো, আর তোমাদের সাইডে আর কি কীরকম খাবার দাবার খাওয়া হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর লাউ শাক দিয়ে আলু দিয়ে আমার মায়ের হাতের এই ভাজিটা আমার সবচাইতে বেশি ফেভারিট। আমি আজ পর্যন্ত করিনি, কখনোই করিনি। আর এটা হচ্ছে আমি আলু ভাজিটা করেছিলাম, একদম ধনিয়া পাতার সিজন ছিল, প্রচুর ধনিয়া পাতা পাওয়া যেত অ্যাভেলেবেল। তো ধনিয়া পাতা দিয়ে একটু সুন্দর করে আলু ভাজি করেছি, এটা খুবই মজার হয়েছিল। আর এদিকে একদম ঝাল ঝাল করে তেলাপিয়া মাছের মাথা হচ্ছে ভুনা করেছিলাম। মাছ ভুনা করেছিলাম কিনা আমার মনে নেই, তো যা আছে তাই হচ্ছে বলছি। আর একটু আস্ত রসুনও দিয়েছি। আমার ছোট খালা শাশুড়ির কাছ থেকে আমি দেখেছি উনি আর কি আস্ত রসুন টসুন দেয় ভুনাতে, দেখলাম যে এটা আসলেই অনেক মজার লাগে। তো আমিও আর কি এরপর থেকে দেওয়ার চেষ্টা করি। এই ছিল আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ।